আজকের পাড়ার শুরুর দিকে হাফেজ সাহেব বলছেন আলাইহিসসালামু বিকাফিন আবদা, আল্লাহ তাআলা বলতেছেন বান্দা যদি আমার উপরে নির্ভর করে, আলাইহিসসালামু বিকাফিন আবদা, আমি কি আমার বান্দাদের জন্য যথেষ্ট নই? বলেন তো, আল্লাহ কি আমাদের জন্য যথেষ্ট? জি। হ্যাঁ, আল্লাহ তাআলা বলতেছেন আলাইহিসসালামু বিকাফিন আবদা, আমি আমার বান্দাদের জন্য যথেষ্ট, আর কাউকে প্রয়োজন নেই। কোরআনে কারীমের আরেকটি আয়াত আমরা তেলাওয়াত শুনেছি এখানে, যেটা কোরআনে কারীমের সবথেকে আশাব্যঞ্জক। একজন পাপিষ্ঠ লোক পাপের চরম সীমায় পৌঁছে গেছে, তারপরেও আল্লাহ তাআলা তাকে নিরাশ করেন নাই, মায়ুস করেন নাই। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তুমি যদি হতাশ হয়ে যাও আর কোনো উপায় খুঁজে না পাও, পৃথিবীতে কেউ তোমাকে কি করতেছে না, জায়গা দিচ্ছে না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত হইতে তুই নিরাশ হইস না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিঃসন্দেহে আমি তোমার জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দিতে পারি। সুবহানাল্লাহ। এই মুফাসসিরিনে কেরাম বলেছেন যে কোরআনে কারীমের সবথেকে আশাব্যঞ্জক আয়াত হলো এটা। এর থেকে আর আশার সঞ্চার কোন আয়াত দিয়ে হয় না, যে আজকে আমরা পাঠ শুনেছি।